2 দিন পরে ফিরে আসলাম দিয়া রান্নাঘরে আপনাদের সামনে মজাদার একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুগ ডাল দিয়ে খাসির পায়া রান্না। খুবই মজাদার রেসিপি। গরুর পায়া হোক বা খাসির পায়া হোক, সবসময় নিহারি খাওয়া তো হয়ই, কিন্তু এই মুগ ডাল দিয়ে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। অসাধারণ একটা রেসিপি। এটা আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন, তবে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, প্লিজ এই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন দর্শক আছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, প্লিজ অনুরোধ করলাম। আমি প্রথমে মুগ ডালটাকে একটু বাদামি রং করে ভেজে তারপরে আলাদা করে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে তেজপাতা, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন অল্প করে পানি দিয়ে আমি এক এক করে সব মশলা অ্যাড করা শুরু করব। এই যে অল্প করে আমি পানি দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়া দিব 1 চামচ ভরা ভরা আর কি, যেহেতু ডাল আছে, খাসির পায়া আছে 1 কেজির মতো। ঝালের গুঁড়া দিলাম 1 চামচ দিয়ে দিয়েছি, কিন্তু উঁচু উঁচু যাতে 2 চামচ হয় আর কি। তারপরও ঝালটা যে যার পরিমাণ মতোই দিয়ে নেবেন, কেউ বেশি কেউ কম, যেভাবে যে যেরকম খান। কিন্তু আমার এখানে ইসের পরিমাণ যেরকম, মালের পরিমাণ যেরকম, আমি সেরকমভাবেই মশলা দিচ্ছি। আদা দিলাম 1 চা চামচ, রসুন জিরা বাটা 2 চা চামচ, 1 চামচ উঁচু উঁচু করে দিয়েছি, তাতে 2 চামচই হয়েছে। রসুন বাটাও 2 চা চামচ। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। প্রথম পেঁয়াজের সাথে মিশিয়ে পরে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ একদিন হলো এভাবে খাসির পা বা গরুর পা দিয়ে নিহারি খাবেন একদিন, আর একদিন এরকম ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি এখন অল্প একটু পানি দিয়ে আবার এই মশলাটাকে কষিয়ে নিব ভালো করে, একদম যাতে তেল ছেড়ে যায় মশলা থেকে, এমনভাবে কষাতে হবে। ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আস্তে আস্তে এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন খাসির পায়াগুলো দিয়ে দিতে হবে। এই যে আমি এখন খাসির পায়াগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কারণ খাসির পায়াতে প্রচুর লোম থাকে ছোট ছোট, যার জন্য ভালো করে বেছে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপর এখন রান্না করতেছি। এখন ঢেকে ঢেকে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ একদিন নিহারি খান গরু বা খাসির পায়া দিয়ে, আর একদিন এরকম মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, কি অসাধারণ লাগবে। এভাবে রান্না করে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা আর 1 চামচ ঘি দিয়ে নামাতে হবে, কিন্তু আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না বিধায় আমি দিতে পারি। দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমার খাসির পায়াগুলো কষানো হয়ে যাচ্ছে। খাসির পা বা গরুর পা যখনই প্রেসারে দিবেন এবং বেশ কয়েকটা হুইসেল দিবেন,
চুলা বন্ধ করে দিলেও প্রেসার কুকারের বাষ্পটা খুলবেন না, ওইভাবে রেখে দিবেন। ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি এখন প্রেসার কুকারে ঢেলে দিব। সাথে কিছুটা গরম পানিও দিয়ে দিব এবং প্রেসার কুকারে মুখ আটকিয়ে 7-8টা হুইসেল দিয়ে ওইভাবে দমে রেখে দিব, যাতে খাসির এই পাগুলো, হাড়গুলো আর কি একদম তুলোর মতো নরম হয়ে যায় এবং ওর ভিতরে যে শ্বাস আছে সব বের হয়ে ডালের সাথে মিশে আলাদা একটা টেস্ট হয়। হাড়গুলো একদম তুলোর মতো নরম হয়ে যাবে। বাড়ির ছোট বাচ্চারাও সুন্দরভাবে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারবে, এতটাই নরম হয় হাড়গুলো। দেখুন আমি প্রেসার কুকারে সে কড়াই থেকে ঢেলে দিচ্ছি। এখন এই কড়াইতেই অল্প একটু পানি গরম করে প্রেসার কুকারে দিয়ে মুখের ঢাকনা আটকে দিব, দিয়ে 7-8টা হুইসেল দিয়ে দম রেখে দিব। আমি 7-8টা হুইসেল দেওয়ার পরে বাষ্পটা ওইভাবে রেখে দিয়েছি, বাষ্প বের করিনি। তারপর মুখ খুলে ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়েছি। খাসির পায়াগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে ওই যে ভাজা মুগ ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালগুলিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আমি এখন ডালগুলি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার নতুন দর্শক এবং পুরাতন দর্শক সবাইকে আবার একবার অনুরোধ করছি, প্লিজ দিয়া রান্নাঘরের পাশে থেকে একটু চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করুন। নতুন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর পুরাতন দর্শকরা তারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন ও কমেন্টসও করবেন। আমি ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবং 2-4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি ডাল এবং খাসির পায়ার সাথে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই ডাল সিদ্ধ হয়ে যাবে এবং হাড় যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে, যদি সিদ্ধ হওয়ার বাকি থাকে আর কি, তাহলে সেটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 2টা হুইসেল দিয়ে বন্ধ করে দিব। তারপরে যদি প্রেসার কুকার খুলে মনে করি যে না একটু ঘন ঘন হয়ে গিয়েছে, তখন আর একটু গরম পানি করে আমাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। যেহেতু ডালের রেসিপি, যার জন্য বলছি, কারণ এটা ঘন হয়ে যেতে পারে। ডালে পানি দিয়ে আমি 2টা হুইসেল দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকার খুলে আমি খানিকটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওইটা ডালের সাথে মিশিয়ে দিলাম এবং 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এই মুহূর্তে একটু ধনেপাতার দরকার ছিল, কিন্তু আমার কাছে নেই বিধায় আমি দিতে পারিনি। একটু ঘন হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাকে অল্প করে গরম পানি করে এর সাথে মিশিয়ে দিতে হবে। সেটা আমি অফ ক্যামেরায় করেছি, তাই আপনাদেরকে মুখে বলে দিলাম। গরম পানি দিয়ে আমি নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন প্রেসার কুকারের ভিতরে কিভাবে টকবক করে ফুটছে। এবার আমার নামিয়ে নেওয়ার পালা। পুরোপুরি হয়ে গিয়েছে আমার খাসির পায়া দিয়ে মুগ ডালের রেসিপি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সবাইকে।